মসজিদে জুমার নামাজ আদায়ের উপলক্ষে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে তার ঘর মসজিদে আগেভাগে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জীবন, মরণ, হায়াত সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জীবন, তোমাদের মরণ, ইন্না সালাতি, তোমাদের নামাজ, ওয়া মামাতি ওয়া হায়াতি, তোমাদের জীবন, তোমাদের মরণ, এই সব কিছু একমাত্র আসমান জমিনের অধিপতি মালিক, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের লালনকারী, তোমাদের পালনকারী আল্লাহর জন্য। আমরা যে এই দুনিয়ায় নামাজ পড়ি তার সন্তুষ্টির জন্য, রোজা রাখছিলাম তার সন্তুষ্টির জন্য। এই সামনে হজের মৌসুম চলে আসতেছে, হজের সময় এই শাওয়াল মাস শুরু হয়ে গেছে। শাওয়াল, জিলকাদ, জিলহজ, আর মাত্র 2.5 মাস সময় বাকি আছে। 2 মাস 15 দিন সময় বাকি আছে। এই হজের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। হজের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। আমরা যে এই দীর্ঘ 1 মাস রোজা রেখেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই প্রসঙ্গে একটি আয়াতে কারিমা সূরা আহজাবের 35তম আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, والصائمين والصائمات, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, والحافظون فروجهم والحافظات, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী, والذاكرين الله كثيرا والذاكرات, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণে স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'তাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এদের জন্য আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে ক্ষমা রয়েছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, এবং উত্তম প্রতিদান রয়েছে। আয়াতের শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, সাইয়্যিন ওয়া সাইয়্যাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, দীর্ঘ 1 মাস মালিকের হুকুম পালন করার জন্য বিদ্রোহায় দিনের বেলায় তারা পাহাড় করে নেয়, ফাহিশা কাজ থেকে নিজেদেরকে নিবৃত্ত রেখেছে, রাতের বেলায় অল্প ঘুমাইছে, শেষ রাত্রে উঠে গেছে, এবং তারা ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, সামান্য একটুখানি ঘুমানোর পরে আবার সাহারি খাওয়ার জন্য উঠে গেছে,
এত ইবাদত বন্দেগী করলো, এরপরে তারা মক্কার স্থানের হেফাজত করেছে যে সমস্ত নারী পুরুষেরা দিনে রাতে সর্বক্ষণ আল্লাহ ইবাদত বন্দেগী করেছে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছে, শুরু রাত্রে তারাবির নামাজ আদায় করেছে, দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নিজেকে সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে নিবৃত রেখেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাদের জন্য মহৎ একটা দৃষ্টান্ত রেখে দিয়েছি, সেটা হলো ক্ষমা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন আমার বান্দা বান্দীরা রোজাদার বান্দা বান্দীরা আমার সামনে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল, আমি আল্লাহ তাদেরকে প্রাণপণভাবে ক্ষমা করে দিব। ক্ষমা করে শুধু এতটুকু ক্ষমতা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুসিবতের দিনে যখন আমার বান্দারা আমার সম্মুখে উপস্থিত হবে, আমার ভালোবাসা রোজা রেখেছিল, আমার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী বান্দা বান্দীরা করেছিল, তারা দুনিয়া মানুষের কাছে কোনো প্রতিদান চায় নাই। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়া আস-সাওমু লি ওয়া আনা বিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া আনা বিহি। বান্দা আমার সন্তুষ্টির জন্য আমল করেছে, আর এই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ফেরেশতাদের মাধ্যমে দিব না, আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে আমার বান্দার রোজার প্রতিদান দিয়ে দিব। মুসলমান ভাইয়ারা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস রমজান মাসে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। হাদিসটি হচ্ছে ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রব্বানা উদ্দেশ্য করিয়া আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। আমার বান্দা দিনে রাতে উঠতে বসতে শুতে সবসময় ইবাদত বন্দেগী করবে, অন্য সময় নামাজের রহমতের ফেরেশতারা রেশমি কাপড় দিয়ে পেছায়া আল্লাহর দরবারে নিয়ে যায়। আর রমজান মাসে বান্দা ইবাদত বন্দেগী করেছে, ওটা ফেরেশতাদের নিয়া সরাসরি আসমানের দরজায় যায়, অপেক্ষা করা লাগে নাই, ওটা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে নাই, নেক আমল করেছে, ছোট হোক বড় হোক, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছে। ফুতিহাত আবওয়াবুস সামা যাতে আমার বান্দা ইবাদত বন্দেগী করে আমার নিকটবর্তী হয়ে যাবে। এ ভাই, দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে মহব্বত করে, ভালোবাসে, ওই মানুষটা যদি ভালোবাসা মানুষের কাছে বারবার যায়, মহব্বত বাড়ে না কমে। আর জোরে বলেন মহব্বত বাড়ে না কমে? বাড়ে, কারণ ওই মানুষটা তার প্রেমিকের কাছে বারবার যাওয়া আসা করে। হায় হায়, রমজান মাসে আল্লাহর বান্দারা বারবার মসজিদে আসছে, কান্নাকাটি করছে, তারাবির পরে কাঁদে, নামাজের পরে কাঁদে। আল্লাহ, সারা বছর কোনো না কোনো গুনাহ করেছি, হাতের গোনা, চোখের গোনা, কানের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা করেছি, মালিক
কোনদিন সে বালেগ হওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে কোনো গুনাহ করে নাই, নিজের নফসটাকে দমন করে রেখেছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, কোনো ধরনের গুনাহ করে নাই। একটা বেদানা নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, কিংবা কোনো ধরনের ছোট্ট একটা গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে ক্ষমা পাওয়ার আশায়। আয় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। হঠাৎ আল্লাহর ওলি এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহকে তার ভাষায় ডাক দিয়ে বলে, রহমের আলী বারসাতারি করি, হে সত্তার মাইনুন, হে রহমান রহিম আল্লাহ, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, একবার তুমি আমাকে ক্ষমা করে দাও, একবার তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমের আলী বারসাতারি করি, তওবা করদাম মনজা হরনা করদানি, এবার যদি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, পাপের এই বিষাক্ত ভুবনে আর ফিরে আসবো না। অমনি আসমান থেকে ইলহামের বাণী চলে আসলো, হে আমার বান্দা, আমি তোমার আল্লাহ বলতেছি, আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলে মালিক, তুমি আমার গুনাহ মাফ করে দিছো, এবার আমার একটা আবদার আছে। বলে কি আবদার? বলে আল্লাহ, যে দুনিয়ায় থাকলে পাপ রাশি আমলনামায় জমা হয়, যে দুনিয়ায় থাকলে গুনাহের দিকে আমার নফসটা ধাবিত হয়, যে দুনিয়ায় থাকলে পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া সহজ হয়ে যায়, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার তোমার কাছে আমি শেষবারের মতো একটা ফরিয়াদ জানাই, যেহেতু তুমি আমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিছো, আমি নিঃশ্বাস দিয়ে কবরে যেতে চাই, আমি আর এই দুনিয়ার জমিনে থাকতে চাই না। আল্লাহর সাথে যখন কারো আল্লাহ হয়ে যায়, দুনিয়ার জমিনে দুনিয়ার কোন উচ্চ পদস্থ ব্যক্তির সাথে যদি কারো সম্পর্ক থাকে, সব কাজ করে দেওয়া সহজ হয়ে যায়। অনেক সময় পাশে যাওয়া লাগে না, দূর থেকে খালি একটু হ্যালো করে দিলে হয়ে যায়। আল্লাহর বান্দার সাথে আল্লাহর সাথে আল্লাহ হয়ে গেছে, গভীর নিবিড় সম্পর্ক হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলার সাথে সাথে আসমান জমিনের মালিক আল্লাহ আজরাইলকে নির্দেশ দিয়ে দেয়, আজরাইল, আমার বন্ধু আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, পাপের ভোগে আর থাকতে মন চাই না। আজরাইল, যখন তুমি তার রূহটা কবজ করে দিবা, ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তরে মুখ লাগায়া নিবিড় ভাবে নিস্তব্ধ হয়ে ঘুমের ঘরে বিবর হয়ে যায়, আজরাইল, আমার বান্দার রূহটা তুমি যখন কবজ করে দিবা, আমার বান্দার যেন কোনো প্রকার কষ্ট না হয়, আমার বান্দার রূহটা জান্নাতের কাপড় দ্বারা, রেশমি কাপড় দ্বারা জান্নাতের দিকে নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা রে, এই জন্য বলতেছিলাম, রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেছে, নেকি উপার্জনের মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেছে। আরে যেই মাসে একটা নফল ইবাদত বন্দেগী করলে অন্য মাসে একটা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ আল্লাহর বান্দার আমলনামায় দিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ওই মুবারক মাস আমাদের মাস থেকে চলে গেছে। কেন বললাম কথাটা? আমাদের ময়দানে যখন বান্দার ফরজের ঘাটতি পড়ে যাবে, ফরজ নামাজ বান্দা ঠিক মতো পড়ে নাই, কিন্তু মাঝে মাঝে নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজও বান্দা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা হিসাব পান দিবে, হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইরা রে,
দুনিয়ার জমিনে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ভয়ে যদি ইবাদত বন্দেগী করেন, আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিয়ে দিবে। এই নামাজের সওয়াবটা আপনার আমলনামায় দিয়ে দিবে। এই নামাজটা আপনাকে পথ প্রদর্শন করিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য দুনিয়ার জমিনে আমরা যদি নামাজ আদায় করেছি, ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর বাসন্ত পালন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে গেছে। রমজান মাসে ওই নফল নামাজগুলো পড়েছি, এখনো যদি আমরা নফল নামাজের পাবন্দি করি, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন আপনার আমার ফরজের মধ্যে ঘাটতি হয়ে যাবে, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা এই নফল নামাজের ইবাদত বন্দেগীর সওয়াবগুলো দিয়ে ফরজের ঘাটতিগুলো আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, মহামূল্যবান মাস আমাদের পাশ থেকে চলে গেছে। বলতেছিলাম ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান আসার আগে আগে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা নেক আমল করবে, বদ আমলের প্রয়োজন থাকবে না। বান্দা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাতের অতি নিকটে আমার বান্দারা চলে যাবে। আমার মুসলমান ভাইয়ারে, কিন্তু রমজান মাস যখন শেষ প্রান্তে চলে আসে, কবরবাসীদের দুঃখ বেদনা শুরু হয়ে যায়, দুনিয়াবাসীর আনন্দ ক্ষমতা শুরু হয়ে যায়। কারণ দুনিয়ার মানুষ দীর্ঘ একটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল, আর তাদের খুশির জন্য আল্লাহ ঈদুল ফিতর দান করেছে। আর কবরবাসীরা রমজান মাসকে উপলক্ষে কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছিল, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছিল। কিন্তু যখন রমজান মাস শেষ হয়ে গেছে, আবার কবরের আযাব শুরু হয়ে গেছে। এখানে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য ঈদের দিন মানুষের খুশি, দুনিয়াবাসীদের জন্য খুশি। আদমে বরকতের মধ্যে যারা আছে, কবর জগতে যারা আছে, এদের জন্য বরকত করে দিই। এখন থেকে আবার একের পর এক কবরের আযাব শুরু হয়েছে। আমার মুসলমান ভাইরারে, কারো মা কবর জগতে আছে, কারো বাবা কবর জগতে আছে, কারো শ্বশুর শাশুড়ি, কারো আদরের সন্তান কবর জগতে রয়েছে। ওরা কিন্তু আপনার আমার মধ্যে দাঁড়িয়ে আছে। হে আমার সন্তান, দুনিয়ার জমিনে গাড়ি গাড়ি টাকা পয়সা সব তোমাদের জন্য দিয়েছি। যারা ভাগ্যবান সন্তান, তারা তো রমজান মাসে সাকাত প্রদান করেছে, সন্তানকে ফিকির দিয়েছে, রমজান মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। সন্তানের নেক আমলের কারণে আসমান ওয়ালা মালিক আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। আর যে সন্তান দুনিয়ার জমিনে নেক আমল করে না, হায় হায় বাবার বড় সম্পদ পেয়েছে, আনন্দ ফুর্তি করে বেড়ায়, বাবার কবরের পাশে যাওয়ার সময় হয় না। টাকা পয়সা গাড়ি গাড়ি বাবা অনেক কষ্ট করে পালিয়ে গেছে, সন্তান এগুলো অবৈধ কাজে ব্যবহার করে। হায় হায় রে, দুনিয়ার জমিনে সন্তান যত গুনাহের কাজ করি, কবর জগতে রমজান মাসে মা বাবার কবরে আযাব করে। এজন্য মা বাবার নেককার সন্তান হওয়া চাই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহের কারণে আপনার আমার মা বাবার কবরে আযাব না দেয়। এ ভাই বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের লাস্টের দিক দিয়ে বলেন, ওয়াসুসরাতিশ শায়াতিন, রমজান মাস উপলক্ষে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, বেঁধে রাখা হয়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে তিন প্রকার নাশ হয়েছে। একটা হলো নাফসে আম্মারা,
একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা নফস হলো নফসে লাওয়ামা। এই তিন ধরনের নফস মানুষের ভিতরে কাজ করে। নফসে আম্মারা যেটা, এটা সবসময় মানুষদেরকে খারাপ কাজের দিকে উৎসাহ যায়। ওর পিছনে সুযোগ তৈরি কর, ওর সম্পদ তৈরি কর, ওর গায়ের মধ্যে ভাগ করবে, ওর জমিটা অবৈধভাবে লিখে নে, ওর সম্পদ অবৈধভাবে হ্রাস করে নে, ইয়েতিমের মালটা তোর নিজের নামে করে নে। এভাবে একের পরে এক প্রবণতা দেয় খারাপের দিকে। আর নফসে লাওয়ামা যেটা, সেটা হলো এমন একটা নফস, কিছুক্ষণ আপনাকে ইবাদত করে দিকের মধ্যে রাখবে, আবার কিছুক্ষণ আপনাকে খারাপ কাজের মধ্যে মুবতলা করে দেবে। আর নফসে মুতমাইন্না ইতমিনান পাওয়া, এটা হলো এমন একটা অন্তর যেটা সবসময় আমার রবের ভয় সিনার মধ্যে ঢুকিয়ে দেয়। ওই নফসটা আপনাকে গোনাহ করতে দিবে না, ওই নফসটা আপনাকে খারাপ কাজের দিকে নিবে না। সবসময় বলবে, ও মানুষ, তুমি দুনিয়ার চিরদিন থাকবা না, দুনিয়ার থেকে তোমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, কবরের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। ওই কবরের সামান আপনি তৈরি করো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল কবর কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। 3.5 হাত মাটির ঘর করে আপন, কারো কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপড় আমার কবর আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কিনা কোন সাথী থাকবে, কোন বন্ধু থাকবে, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি সব দুনিয়ার জড়িয়ে থাকবে। এ ভাই, সাদা একটুকার কাপড়ের কাপড় পরাইয়া, সুগন্ধি সাদা শরীরের মধ্যে লাগাইয়া, আদরের সন্তান বই পাতার গরম পানি দিয়ে তোমার শরীরটা সুন্দর করে ধৌত করে দিবে, কান্নাকাটি করবে, চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদবে। আমার বাবা দুনিয়ার কত আদর করতো, ভালোবাসতো, বাবা তুমি আমাদেরকে এদিন করে চলে গেলা। এভাবে তোমার আদরের সন্তান কান্নাকাটি করবে। যে বিবিকে নিয়ে 60 বছর 70 বছর 80 বছর এক বিছানায় ঘুমাইছে, ওই বিবি চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে, আল্লাহ আমার জন্য দুনিয়ায় আমার কোনদিন কষ্ট দেয়, এমন ভালো মানুষকে কেন তুমি আমার থেকে আলাদা করে দিলা। এভাবে কান্নাকাটি করবে বাবা। আবার যদি কোনো মেয়ে কোনো স্ত্রী আপনার ভাগ্যে ঢুকে যায়, যে স্ত্রী আপনার আমার উপরে খেয়ানত করে না, আপনার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে, ওই বিবি যদি মারা যায়, স্বামী চিৎকার দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দেয়, আল্লাহ দুনিয়ার যদি আমাকে তুমি একটা নেককার স্ত্রী দিয়েছিলা, আমার জান্নাত আমার ঘরে দিয়েছিলে, আমি বাহিরে সেদিক ঘোরাফেরা করেছি, আমার ঘরের চিন্তা করা লাগে না, আমি দূর দেশে সফরে গিয়েছি, আমার দুনিয়া আমার ঘরটাকে জান্নাত বানিয়ে রাখছি, কোন বড় পুরুষের সামনে যাই নাই, কোন বেহাসা খায়সা কাজ
কার্যকলাপে লিপ্ত হয় নাই। এভাবে আল্লাহর কাছে দোয়া করবে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, সাদা পুরোটা কাপড়ের কাপড় নিয়ে চলে যেতে হবে। আর যদি আপনার কোরআন তেলাওয়াতের সওয়াব থাকে, নেক কাপড়ের সওয়াব থাকে, এইগুলো আপনার কবরের বাতি হবে, আপনার কবরের সাথী হবে। আল্লাহ হাবিব বলেন, ইদা আল্লাহি তুফিকাবিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা যিকরিহি। আমার আল্লাহ ওই ডাক দিয়ে বলেন, একটা মুর্দা ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল, বলতে পারে না, তারপর আল্লাহ কোরআনকে মহব্বত করেছে। বাচ্চাটাকে যেমন আদর করে আল্লাহ কোরআনকে আদর করেছে। হায় হায়, কোরআন পড়তে পারে না, এই জন্য আফসোস করছি। কোরআনের পৃষ্ঠাগুলো চোখের সাথে লাগাইয়া গোলা দিছি, চুমা দিয়েছে, মহব্বত করেছে, আর বলেছে, কোরআন তোরে আমি পড়তে পারি না, মনটা চায় তুই আমি তেলাওয়াত করতে পারতাম। যদি এক একটা হরফের বিনিময় দুনিয়ার জমিনে আল্লাহ 10টা করে নেকি দান করবে। রমজান মাসে তেলাওয়াত করলে আল্লাহ 70টা নেকি দিবে। এভাবে ওই ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহর কাছে। আবার অনেক ব্যক্তি আছে দুনিয়ার জমিনে বেঁধে বেঁধে কোরআন শরীফ পড়ে, পড়তে পারে না, চেষ্টা করে তেলাওয়াত করার জন্য। হযরত সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, প্রায় সময় সূরাতুল নাস, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা যখন বান্দাকে কবরে রাখা হয়, আমার আপনার ওই কোরআনুল কারীমের তেলাওয়াতটা বান্দার মাথার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম যদি আপনি আপনার ঘরে তেলাওয়াত করেন, ওই ঘরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকে, কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিবে। কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় ঘরের মধ্যে আল্লাহ রহমত নাযিল করে দিবে, বিপদ বাধা মুসিবতগুলো দূর করে দিবে, স্বামীর আয় ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের অশান্তিগুলো দূর করে দিবে। আল্লাহ তাআলা সন্তান সন্ততিগুলোরে ভালো রাখবে। আল্লাহ তাআলা বিপদ বাধা মুসিবত মুক্ত জীবন দান করে দিবে। জাল কুরআন ইনদা রাসিহি, কোরআনুল কারীমের সওয়াব, তেলাওয়াতের সওয়াবটা মাথার কাছে চলে আসবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজের সওয়াবটা বান্দার ডান দিকে চলে আসবে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, রোজা রেখেছিল বান্দা, এই রোজার সওয়াবটা বান্দার বাম দিকে চলে আসবে। কোথায়? কবরে। কবরে রাখার পরে একটা মোরা লাশকে যখন কবরে রাখে, সবাই চলে আসে, আত্মীয় স্বজন 40 কদম পার হয়ে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা কবরে চলে যায়। আর একটা মানুষকে যখন কবরে রাখা হয়, 4টা জিনিস তার সাথে সাথে চলে যায়। একটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, একটা হলো নামাজের সওয়াব, একটা হলো রোজার সওয়াব। ওয়াসাইরুল হাসানাতি ইনদা যিকরিহি, আর সমস্ত আমলের সওয়াবগুলো বান্দার পায়ের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে মাথার কাছে কোরআন তেলাওয়াত, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, আর পায়ের দিকে নেক আমলের সওয়াব। আপনি দান করেছেন, দানের সওয়াবটা পায়ে দিচ্ছেন। আপনি গরিবকে সহযোগিতা করেছেন, ওই সহযোগিতার যে সওয়াব আল্লাহ দিয়েছে ওটা পায়ের দিকে। এক কথায় যত নেক আমল আপনি করেন, সব
নেক আমলের সবগুলো আল্লাহর পায়ের কাছে। এরপরে দেখেন আপনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, অনেকের নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে, দুইটা হাতের মধ্যে অনেকটা শক্ত হয়ে গেছে, হাতের মধ্যে দুইটা দাগ হয়ে গেছে, দুই পায়ের মধ্যে অনেক জায়গায় কালো কালো দাগ হয়ে গেছে। বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, মুনকার নাকির তারা যখন সওয়াল জবাব করার জন্য আসবে, খবরের মধ্যে বান্দাকে জাগ্রত করার চেষ্টা করে কোরআনের জবাব আল্লাহ করে দিলে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ হে আল্লাহর ফেরেশতারা, তোমরা ওনাকে জাগ্রত করতেছো কেন? দেখো আমি মাথার কাছে বসে আছি, ডান পাশে নামাজ আছে, বাম পাশে রোজা আছে, পায়ের ভিতরে নেক আমলগুলো আছে। আমরা আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমাদেরকে হেফাজত করেছে, আমাদের জন্য সে প্রাণপণ চেষ্টা করেছে, আজ তার কবরে তার হেফাজতের জন্য আমরা চলে এসেছি। সুতরাং বান্দাকে ডিস্টার্ব করো না, আল্লাহর বান্দারে ডিস্টার্ব করো না। এ অনেক কষ্ট করছে দুনিয়ায়, সবাই ঘুমাইছিল, কিন্তু আল্লাহর এই বান্দা ঘুমায় না, নামাজ পড়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, কবরের ভয়ে, এই কবরের ভয়ে কান্নাকাটি করেছে। হায় হায়, রমজানের 2-1 দিন আগে মুগরাপুর গোরস্থানে গিয়েছিলাম একটা লাখ দাফন করার জন্য। বাজান রে, কবরের উপরের মাটিগুলো এক সময় ভেঙে পড়ল কবরের মধ্যে। হাদিসের মধ্যে আছে ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে চাপ দিয়ে গোনার কারণে, কিন্তু ওই বান্দার গোনা আছে না না আছে জানা নাই। আল্লাহ দেখাই দিব কবরের মাটিটা ভেঙে পড়ে গেছে, নরম হওয়ার কারণে, বৃষ্টি হয়েছে এই কারণে মাটিটা ভেঙে পড়েছে। কিন্তু এরকম হবে স্বাভাবিক অবস্থায় বুকের উপরে 10 কেজি 20 কেজি ওজনের একটা পাথর দিয়ে দিয়েছেন, সহ্য করা যায়? নিঃশ্বাস ছাড়া যায় না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এমন এমন ভাব। আর কবরের মাটি যদি আপনার আমার বুকের উপরে পড়ে কি অবস্থা হবে ভাই? সবাই যার যার মতো কবর দিয়ে চলে আসে, কিন্তু ওই কবরের আযাব সত্য। আল্লাহর হাবিব বলেছেন কবরের আযাব সত্য, কিন্তু যদি আপনি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে যান, ওই কবরটা আপনার আমার জন্য ফুল বাগিচা বানিয়ে দিবে। কোরআনের জবাব আল্লাহ করে দিবে, ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই ব্যক্তি দুনিয়ায় অনেক কষ্ট করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, গরিব মানুষদেরকে দান সদকা করেছে, ডিস্টার্ব করো না। ফেরেশতারা নির্ভয় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ তার নেক আমলগুলো আমাদেরকে প্রশ্ন করতে দেয় না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুর রহিম বলে, ফেরেশতারা ছেড়ে দাও, নিশ্চয় আমার এই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করেছে। হায় হায়, শুধু এতটুকু দেখান পড়ায় আল্লাহ না করুন যদি কোন শাস্তি চলে আসে কবরে, কোরআন তেলাওয়াতের কারণে মাথার দিক দিয়ে শাস্তি আসতে গেলে কোরআন কারিমের তেলাওয়াত বাধা দিবে, ডান দিক থেকে যদি শাস্তি আসে নারায়ণ বাধা দিবে, বাম দিক থেকে যদি শাস্তি আসে রোজা বাধা দিবে, পায়ের দিক থেকে যদি শাস্তি আসে নেক আমলগুলো বাধা দিবে, হাতের দিক দিয়ে যদি শাস্তি আসে নামাজ পড়ার কারণে 2 হাতের মধ্যে কালো কালো দাগ হয়ে গেছে, এই জায়গায় এসে শাস্তিগুলো বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জিন্দেগি অল্প দিনের জিন্দেগি, বাহাদুরি দেখাবো না। রমজান মাসে যেমন মিলেমিশে নামাজ আদায় করেছো, জিকির আজকার কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, রমজানের বাহিরে আমলগুলো চালু করে দাও, তুমি হবে কি? আমরা রমজান মাসে 30টা রোজা রেখেছি, রমজানের বাহিরে এই শাওয়াল মাসে আরো 6টা রোজা আছে।
হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানুল মুবারকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহগুলো মাফ করবেন। এরপরে আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা তাবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখার সাথে সাথে রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবে, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবেন। আপনাদের অনেকে হয়তো অসুস্থতার কারণে রোজা বাদ করেছে, কিংবা সফর অবস্থায় দেখে রোজা বাদ হয়ে গেছে, বিভিন্ন কারণবশত রোজা বাদ হয়ে গেছে। এই রোজাগুলো আপনারা সারা বছরের মধ্যে যে কোনো সময় আদায় করে নিতে পারবেন, কিন্তু এই শাওয়াল মাসের যে 6টা রোজা, এই 6টা রোজা এই মাসে রাখতে হবে, অন্য মাসে রাখলে হবে না। এই জন্য রমজান মাসের 30টা রোজা যেহেতু আমরা রাখতে পেরেছি, তাহলে শাওয়ালের 6টা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ। যারা রাখতে চান আগামীকাল থেকে রাখতে পারেন, বা 2-4 দিন পরে রাখতে পারেন। মোট কথা এই শাওয়াল মাসের মধ্যে রাখতে হবে। বাজার 1 বছর রোজা রাখার সওয়াব যদি পেয়ে যায় আমরা ভাগ্যবান। আগামী বছর আবার এই শাওয়াল মাস পাবো কিনা কোনো গ্যারান্টি আছে না। এজন্য আমাদের পরিধি বেশি করে বাড়িয়ে দেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।